না ইলমা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরশাদ করেন কি যদি তুমি ইলম অর্জন করে যদি তুমি ইলমের অনুযায়ী আমল করো, আরে যে তোমাকে আল্লাহ তাআলা এমন একটা জ্ঞান দিবে যে জ্ঞান তুমি পড়িও চিন্তা করো না যে তোমার এই জ্ঞান অর্জন করতে পারবে। তা আল্লাহ তাআলা সমস্ত উলামায়ে কেরাম থেকে আলেমের বহু বছর উলামা, নাকি আমি মিথ্যা বলছি? আলেমের বহু বছর উলামা, অলির বহু বছর আউলিয়া, নবীর বহু বছর আম্বিয়া। আমরা এগুলো হয়তো শাব্দিক বুঝি না। আমি আজকে হয়তো এখানে নামাজের দু একটা কথা বলছিলাম, মশা মাসি কাতার সোজা করো, মসজিদে হুজুর দেখো কাতার সোজা করো। এই কাতার সোজা করার মুয়াজ্জিনের মুসল্লির কাম না, এটা ইমামের কাজ। এটা কার কাজ? ইমামের। কাতার সোজা করতে হবে। কাতার সোজা মসজিদে এমন কোনো মসজিদ নাই এই ভিতরে দিল সোজা করেন কাতার সোজা হয়ে যায় না। যার দিল সোজা তার দ্বারা কাতার সোজা হয়, যার দ্বারা কাতার ফাঁকা হলো তার সেই নামাজের পূজার জন্য একটা সম্পূর্ণ দায়ী। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক করুন। আমিন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মুর্শিদুল্লাহ শানে কিছুক্ষণ সংক্ষিপ্ত আলোচনা করলেন। এই মুহূর্তে আলোচনা করবে আল্লাহ আমাদের মুর্শিদ বিল্লাহ রচিত কাসিদা শরীফ পাঠ করবেন জুনায়েদ আহমেদ। জুনায়েদ আহমেদ ওয়াইসিয়া দরবার শরীফের ছাত্র জুনায়েদ আহমেদ। আমি হুজুর নাকি দাঁড়া একটু কাশিটা শোনালো একটু, 1 মিনিট। কাশিদা একটু শোনালো একটু, হুজুর অনেক কাশিটা সুন্দর করে, অনেক ভালো লাগে কাশিটা ভিডিও করলে বাইরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণের মুর্শিদ আমার মনের ব্যথা আর কারে জানা। প্রাণের মুর্শিদ আমার মনের ব্যথা আর কারে জানাই। ও গো তুমি আমার ব্যথার ব্যথি, ও গো তুমি আমার ব্যথার ব্যথি, তুমি বিনে কেহই নাই আমার মনের ব্যথা আর কারে জানাই। সবাই বলুন, প্রাণের মুর্শিদ নের ব্যথা আর কারে জানাই। জবান খুলে প্রাণের মুর্শিদ আমার আর কারে জানাই। মুর্শিদ যে কেমন ঘর চিনে কয়জনা, মুর্শিদ যে কেমন ঘর চিনে কয়জনা। ও গো যে ধন চিনে সে ধন কিনে, ও গো যে ধন চিনে সে ধন কিনে, এমন ধন হবে না আমার মনের ব্যথা আর কারে জানাই। প্রাণের মুর্শিদ আমার মনের ব্যথা আর কারে জানাই। নিঃশ্বাসে বিশ্বাসে আছো মিশে কলিজা, নিঃশ্বাসে বিশ্বাসে
মিশে কলিজায়। ও গো আমারে মন করে ভাবন, ও গো আমারে মন করে ভাবন, নিদান কালে যেন পায় আমার মনের ব্যথা আর কারি জানাই। প্রাণের মুর্শিদ